বাসার সবচেয়ে চঞ্চল বাচ্চাটা যখন অসুস্থ হয় তখন আর বাসা থাকে না, বাসাটা কেমন জানি হয়ে যায়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে সায়ান কেন জানি কান্না করতেছিল কোনো রিজন ছাড়া। তো আমি সায়ানকে তখন ধরি নাই, না ধরাতে পরে আমার মনে হলো যে ওকে দেখতে একটু ব্রাউজি টাইপের লাগছে, শরীরটা মনে হয় খারাপ। তো যারার সাথে দুষ্টামি করতেছিল, তো আমি ভাবলাম যে শরীর ভালো আছে। পরে যখন আমি ওর গায়ে হাত দিয়ে দেখলাম অনেক জ্বর বেচারার। লিটারলি যে আমি যখন এখন গায়ে হাত দিলাম, এখন দেখি অনেক জ্বর। তারপর হলো আমি তাকে উঠাইলাম, উঠিয়ে অনেক অনেক আদর করতেছিলাম বাচ্চাদেরকে দুইজনকে একসাথে। তবে একটা জিনিস, তার এই চঞ্চলতার কারণে বোঝাই যায় না সে যে অসুস্থ। তারপরে আমি চলে গেলাম মেডিসিন আনতে, মেডিসিন এনে তাকে হলো মেডিসিন খাওয়াইলাম। খাওয়ানোর পরে হলো তাদের সাথে অনেক অনেক দুষ্টামি করতেছিলাম আমি। এর মাঝখানে আমি রান্নাঘরে গেছি রান্না করতে, আর রান্নাঘরে যাই যে দেখেন আমার কোলে উঠা বসেছিল। তারপরে আমি বললাম যে বাবা তুমি যাও, মাম্মা হলো পরে নিব। তারপরে সে আমার কোলে উঠা বসেছিল। হাজবেন্ডকে লাঞ্চে খাবার পাঠাইতে হবে, তো তাড়াহুড়ো করে রান্না করে খাবার বক্সিং করতেছিলাম। তারপর আমি খাবার খাইলাম। যে সে হাঁটাচলা করতেছে, কিন্তু ওই যে আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, পাগলের বিষ নাই। মানে সে হলো একটু বাসার বেশি চঞ্চল বাচ্চা। তো সে যখন অসুস্থ থাকে আমাদের পুরোটা বাসা একদম কেমন জানি হয়ে থাকে। তো এখন জারাকে নিয়ে আমি একটু বাহিরে যাব, যেহেতু সায়ানের শরীরটা খারাপ, তো সায়ানকে নিয়ে যাব না। তো জায়ানকেও বলছি যে জায়ান তুমিও রেডি হও, তোমার হলো ছবি তুলবো। জায়ান তো এক্সাইটমেন্টে শেষ, যখনই তার ছবি তোলার কথা হয় তখনই সে ভাবে সে বিদেশে কোথাও ঘুরতে যাবে। সো নেক্সট আমাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যান আপনাদেরকে বলবো। তো শুভ অফিস থেকে আসার পরে সায়ান একদম বুকের মধ্যে যায় বাপ্পা শুয়ে আছে। কারণ তার শরীর খারাপ হলে এক হলে আমার বুকের মধ্যে থাকে, নাহলে তার বাবার বুকের মধ্যে থাকে। তারপর হলো তার বাবা বললো আমার একটু মাথা ব্যথা করতেছে, এটা বলা মাত্র এই যে বাপের দেখেন পিঠের মধ্যে থাপ্পড় দিয়ে দিয়ে আদর করে দিচ্ছিল। এত এত মায়া করে আমার ছেলেটা। আর যে ছেলেটা যখন একটু অসুস্থ হয় আমাদের আর ভাল লাগে না। আমাদের যারা একটু হলো চুপচাপ, কিন্তু আমাদের সায়ান হলো আমাদের বাসা মাতিয়ে রাখে, চঞ্চল বাচ্চা। তো যে আমি আজ যারা এই যে সুন্দর করে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে আমরা এখন বের হব। তবে সায়নকে রেখে যেতে খুবই খারাপ লাগতেছে। তারপর আমি আজ যারা চলে যাচ্ছিলাম, যারা তো নাচতে নাচতে চলে যাচ্ছিল, নাচন্না বুড়ি। সে নাচতে নাচতে হলো আমার সাথে যাচ্ছিল। কারণ হলো সে আজকে বলেছি তাকে শপিং করে দেব। সে শপিং এর কথা শুনলেই কিন্তু খুশি হয়ে যায়। আর যদি শপিং এ তার পছন্দের জিনিস কিনা হয় তাহলে তার কথাই নাই। তা আমরা চলে আসলাম বাটাতে। যারা যে জুতাটা পরা আছে এই জুতাটা যারা ছোট হয়ে যাচ্ছে, সো সেই জন্য ভাবলাম যারার জন্য নতুন আরেকটা জুতা নেই। সো যারাকে দুইটা জুতা দেখানো হলো, যারা যেটা প্রিন্সেসের জুতা ওটাই কিনলো, সে হলো রেড কালার জুতাটা নিল না। আমি এত রিকোয়েস্ট করলাম যে যারা তুমি একটু রেড কালার জুতাটা নাও, সে নিবেই না। সে তার পছন্দের জুতাটাই পরলো। পরে হলো ট্রায়াল দিল, ট্রায়াল দিয়ে হলো আমাকে দেখাইলো, দেখিয়ে বলল সে এটাই নিতে চায়, আর কিছু নিতে চায় না। সে যখনই কোনো কিছু না নিতে চায় তখনই এমন একটা মুখ করবে আপনি বুঝেই যাবেন সে এটা নিতে চায় না। আর যখন বলেন যে যারা এটা নিবা, সে খুশি ছোট তাতে রাজি হয়ে যায়। তারপর হলো তার জিনিস কিনলাম, আমার হাজব্যান্ডের জন্য কিছু জিনিস কিনলাম। কিনে হলো আমি চলে গেলাম আবার হলো ফেরদৌসে। ফেরদৌসে হলো লাস্ট টাইম আমার হাজব্যান্ডের জন্য আমি যে গিফট কিনেছিলাম, ওই গিফটগুলো এখন হলো বানানো হয়ে গেছে, প্যান্টগুলা। এখন এগুলো আমি নিজেই চেক করে এসে নিতে আসছি। তো ওনারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। ওনাদের সবসময় ওনাদের ফিটিং খুবই ভালো। আমার হাজব্যান্ড অনেক আগের থেকে বানায়। আই থিঙ্ক ওনার মানে আমার হাজব্যান্ডরা যখন ছোট ছিল তখন থেকেই বানায়, আমি জানি না সঠিক। তো আমার শ্বশুরের টাইম থেকেই বানায় এই দোকান থেকে, মনে হয় আমি যতটুকু জানি। তো বানানো হয়েছে, হওয়ার পরে এখন আমরা মা মেয়ে এখন নিয়ে বাসায় চলে যাব। আর এই যে দেখেন জুতা পেয়ে এসে নাচতেছে নাচুইন্না বুড়ি। তার এই নাচ দেখে খুবই ভালো লাগতেছিল। তারপরে বাসায় আসলাম, আসার পরে আমি ডিনার করলাম। করার পরে হলো সায়ানের ওষুধ টষুধ খাওয়ায় সায়ানকে হলো সাথে নিয়ে তারপর হলো সায়ানকে শুয়ে পড়তে যাব আমরা এখন। সো আলহামদুলিল্লাহ আজকে ওভারঅল টাইমটা অনেক ভালো গিয়েছে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনাদের দোয়াটাই কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।